Bro, Hassan Bhai's English is 10 times better than mine. Hassan Bhai was great. হায় আল্লাহ, হাসান ভাইয়ের ইংরেজিতে কথা বলা দুর্দান্ত। হাসান ভাইয়ের ইংরেজি আমার চেয়ে অন্তত 10 গুণ ভালো। সত্যি হাসান ভাই অসাধারণ। আমি যখন কন্টেন্ট তৈরি করতাম তখন মনে করতাম হাসান ভাই হয়তো একটু লাজুক, কারণ তিনি সবসময় একা বসে থাকতেন, খুবই চুপচাপ থাকতেন। তাই আমার মনে হতো আমি যদি তার কাছে গিয়ে কথা বলি হয়তো তিনি বিরক্ত হবেন। কিন্তু যখন আমি তার কাছে গেলাম, ভাই বললেন হ্যাঁ চলো কন্টেন্ট করি, এসো আমার সঙ্গে কথা বলো। ভাই নিজেই সাক্ষাৎকার দিতে খুবই আগ্রহী ছিলেন, আর সেই সাক্ষাৎকারগুলো প্রায় সবগুলোই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছিল। সারা বিশ্বের মানুষ সেই সাক্ষাৎকার দেখেছে। হাসান ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি অনেক বেশি আনন্দিত, আর এখনও তার সঙ্গে আমার যোগাযোগ আছে। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পরপরই আমি তাকে মেসেজ করে জিজ্ঞেস করেছিলাম, ভাই নিরাপদে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন? ভাই বলেছেন হ্যাঁ আজ সকালে এখানে এসে পৌঁছেছি। তাই আমি সত্যি আনন্দিত যে হাসান মাহমুদের মতো একজন বন্ধুর সঙ্গে আমার পরিচয় হয়েছে। আবার রিপন মণ্ডলের মতো ভাইও পেয়েছি। বিশ্বাস করুন বন্ধুরা, বাংলাদেশের সব ক্রিকেটাররাই অসাধারণ, এমনকি সাকিব ভাই, হৃদয় ভাই, সবাই। শ্রীলঙ্কার মানুষ তাদের ভালোবাসে। এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, নাগিন ডান্স নেই, কিছুই নেই, সব কিছুই ভুলে যান। আপনার দেশের ক্রিকেটাররা এখানে এসে যে ধরনের ভালোবাসা পাচ্ছে সেটা দেখতে হলে আপনাদের সবাইকে শ্রীলঙ্কায় আসা উচিত। পরের বার আমি যখন বিপিএলে আসব তখন আপনারাও আসবেন। এবার আমি এলপিএল এসেছি, আর এখানে এসে সবাই আমার বন্ধু হয়ে গেছে। এবার 10 থেকে 15 জন বাংলাদেশি সাংবাদিক এলপিএল কাভার করতে এসেছে। যারা বাসায় বসে এলপিএল দেখেছেন তাদের বলবো পরের বার আপনারাও এখানে এসে এলপিএল দেখবেন। আর আমি প্রস্তুত আছি এশিয়া কাপ আর বিপিএলে বাংলাদেশে আসার জন্য। Sri Lankans love them. There is no rivalry anymore. No Nagin dance, nothing. Okay? Forget everything. The kind of love the players of your country are getting, you should come and see. Next time, now I have come to BPL.